এই তো এখানে আমি ডাঁড়া বুনছি। এখানে কিন্তু প্রচুর পাতা পড়ছে জাম গাছের। তো পাতাগুলো ভালোভাবে বাইসা ফালাইয়া এখানে পানি দেওয়া হয়েছে। আর এই যে ডাঁড়া জ্বালাইছে কিন্তু, তো আর ডাঁড়ার ফাঁকে ফাঁকে যে মরিচ গাছও লাগাই দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে কিন্তু এই যে বিকালবেলা ডাঁড়া খেতে পানি দেওয়া হয়েছে। আর এই যে এইখানে আমি মাটি দিয়া এখানে কিছু যে লাল শাক বুনছি। মানে বাড়ি ভরা জায়গা কিন্তু রোদ নাই। এই যে গাছ উঠানের মাঝখানে যে গাছ গাছলি কারণে রোদ নাই বাড়িতে। তো আর এই যে একটা মরিচ গাছ কিন্তু গত বছর লাগাইছিলাম, তো এখন পানি দেওয়াতে এই যে নতুন করে আবার এই যে ফুল আইতেছে। এই তো এই যে কিছু মরিচ কিন্তু পাইকে গেছে, ঢালটা একটু উড়াই দিতে হইব। এখানে লাল শাকের বিচি বইনা দিছি। আর এই ফাঁকে কিন্তু এই যে কিছু বড়ই কিন্তু রোদ দেওয়া হয়েছিল, বড়ইগুলাই দেন কিন্তু এই কুলা ভরা বড়ই ছিল ওই হইতে এদের পর্যন্ত। তো আমি ডাঁড়ায় যখন পানি দিছি তখন দেখছি কিছু পোলাফান আইসে, তো আইসে যে বড়ইগুলো সব নিয়ে গেছে। এখন রোজা রমজানের দিন বড়ই চুরি হয়ে গেছে। তো আজকে ইফতারির জন্য কিছুই বানাবো না। এই যে ফ্রিজে আছে, এটা সেটা খেলে কিন্তু পরে আর ভাত খাওয়া যায় না, কারণ আজকে কিছুই বানাবো না। কালকে তরমুজ খাচ্ছিলাম, খাওয়া হয়নি, কিছু খাওয়া হয়েছে আর কিছু আছে। তো এই যে এটা আর যে মার বাড়ি থেকে খিচুড়ি রান্না করছে, ওগুলো দিয়ে গেছে। তো এটাই আমাদের রাত্রে ইফতারি আয়োজন। আর খেজুর আছে, আর কিছুই রান্না করুন না। কিন্তু একটা বহুত বড় আকাম করছি। তো আকামটা হইল কলপারে এই যে দেখেন দুধ জাল করছি। তো মনে ছিল না, একটু শুয়ে আসছিলাম, তো আইসা দেখি একদম দুধ পোড়া লাগিয়ে গেছে ওই যে ভিতরে। তো এত টাকার দুধ 80 টাকা কেজি। তো এই দুধগুলো আমি এরকম নষ্ট করলাম, করার কিছু নেই, কিছু মতে নাই, খাওয়া হইব না, এই কারণে সমস্যা হয়ে গেছে। দুধগুলো অনেক ভালো, একদম পুড়ে আছে। আর দুধগুলো অনেক ভালো, মানে সবই দুধ অনেক মানে নেশা লাগিয়ে আছে। তো ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রেখে খেয়ে দিই, করে আল্লাহ ধুয়ে নিতে হইব। তো কাঁঠাল গেছে মাশাআল্লাহ ভালো হয়েছে কাঁঠাল। তো গত বছর ভাবছি কাঁচা কাঁঠাল মানে রাইন্দা খামু, খাইনি। তো এবার একটা কাঁঠাল রাইন্দা খামু, আর একটু বড় হলে, এখনও ছোট্ট বেশি বড় হয়নি, তো আর একটু বড় হলে রান্না করে খামু। যখন বিচির একটু হালকা হালকা হইব, এখন তো বিচি হয়নি, বিয়াকে বুঝরা। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।